আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউন দিয়ে আই বিয়াগুনে মিলি সাম্যর ঈদত যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিব পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি ছিল এবারের ঈদ নিজ দেশে উদযাপন করবে কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয়ী থাকা রোহিঙ্গারা। কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকদিন ঈদের বাকি থাকলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরানো যায়নি। ফলে ডক্টর ইউনূসের দেয়া সেই প্রতিশ্রুতি ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ওয়ালেদা কোলাবোরেট করি যে ডিলা করাবর হ্যান্ডিলা সাথ দিয়ে আর ইনশাআল্লাহ আর কানাম মাঝে আলটিমেট সলিউশন লেয়ারে রোহিঙ্গারে ব্যাক দিব বলি আই ফুলফিল বিশ্বাস করি। 2025 সালের 14 মার্চ রোহিঙ্গা ক্যাম্প সফরে এসে জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগোচ্ছে এবং তারা আশা করতে পারে আগামী ঈদ নিজ দেশে উদযাপন করবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বাস্তবে প্রত্যাবাসনের কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং এ সময়ের মধ্যে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে 1.5 লাখেরও বেশি রোহিঙ্গা। ইন্টারন্যাশনালি দিবে শেষ মাল্টুবি আছে ইভালে না আরো জমিন না আরারে শেষ মাল্টুবি লয় না নিরাপত্তার ভাবে আরারে সই হক্কান লয় দিব বলে আর আশা করি। শিবিরে থাকা অনেক রোহিঙ্গা বলছেন অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছিল। তাই এবারও তারা আশা করছেন নতুন সরকার এ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। এখন মেজর জিয়ার তারেক জিয়া যে তুলতে আশা করি সিবে আল্লাহ বলি ফিলফুল দিল্লা করি হাম করা ফরিল্লা করে হাম করিব আর বিশ্বাস করি। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত এক বছরে নিবন্ধিত হয়েছে 1,39,378 জন নতুন রোহিঙ্গা, যা এখন আরও বেড়েছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের শিবিরে প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। অতিরিক্ত জনসংখ্যার চাপে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ, তৈরি হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক চাপ। আমরা বর্তমানে রোহিঙ্গাদের কারণে খুবই নিরাপত্তাহীনতায় আছি। বর্তমান সরকার যাতে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী এবং দৃশ্যমান পদক্ষেপ নেয়। জাতিসংঘ এবং আন্তর্জাতিক যে দাতা সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে তাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে একটি মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন আমরা আশা করছি। 2017 সালের পর বহুবার আলোচনা হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। তাই দীর্ঘদিনের এই সংকট থেকে মুক্তি পেতে দ্রুত উদ্যোগ চাই রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা। উখিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সালের তথ্যচিত্রে হোসাইন কামরুল, কালের কণ্ঠ, চট্টগ্রাম।